তো বন্ধুরা সেদিন রায়পুরে রথ দেখতে গিয়ে কোথায় কোথায় ঘুরলাম চলো তোমাদেরকে ব্যাপারটা শুরু থেকে বলি। বাড়ি থেকে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম আর তারপর সচিনদা এসেছে আমাদেরকে নিতে, কারণ সচিনদার গাড়িতে যাবো আমরা। আর রাস্তায় প্রায় 8 কিলোমিটার জার্নি করার পর ফাইনালি রায়পুরে পৌঁছে গেলাম। আর তারপর রায়পুর থেকে কিছু যাওয়ার পর ফাইনালি আমরা কৃষ্ণ মন্দিরের কাছে পৌঁছে যাই। আর তারপর সেখানে পৌঁছে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে থাকি। আর এখন রথের জন্য সবকিছু রেডি হচ্ছে আর আমরা মন্দিরের ভিতরের দিকে যাই। আর মন্দিরের ভিতরের কাছে গিয়ে দেখি যে এখানে ভিডিও করা চলবে না, তাই এখানটাতে আর ভিডিও না করে আমরা তিনজন মিলে মন্দিরটাতে ঘুরতে লাগলাম। আর এখানটাতে সবাই ছিল ঠিক এরকম একটা দেখতে পাবে তোমরা। আর সত্যি কথা বলতে আমি প্রথমবার এখানে এলাম। আর তারপর এখানে ঠাকুরের দরজা একবার খুলেছিল, আমরা দর্শন পেয়ে প্রসাদ নিয়ে বাইরে গিয়ে দেখি যে এখন রথ নিয়ে বেরোচ্ছে। আর তারপর এখানে দেখা কমপ্লিট করে চলে যাই আমরা রায়পুর হাই স্কুলের কাছে, কারণ এখানে প্রভু জগন্নাথ দেবের খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছে। আর সেখানে ভিড়টাও কিন্তু মারাত্মক লেভেলের ছিল। আর তারপর প্রায় আমরা 15 থেকে 20 মিনিট লাইনে দাঁড়িয়ে ফাইনাল খিচুড়ি প্রসাদ পেয়ে যাই। আর রথযাত্রার ভিডিওটা তোমরা সিনেমাটিক শোর মাধ্যমে দেখতে থাকো।